ঘরোয়া স্টাইলে কিভাবে নান রুটি আর হচ্ছে চিকেন চাপ তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা চলে আসছি আজকে আপনাদের সাথে আরও একটা নিউ ভিডিও নিয়ে। কিভাবে অল্প উপকরণে যখনই খেতে মন চায় চিকেন চাপটা তৈরি করে ফেলতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে বাটার নানটা কিভাবে বানাবেন ওইটাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যেহেতু দুইটা আইটেম তৈরি করে দেখাবো, ভিডিওটা একটু লং হবে, তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখেন তাহলে মূল রেসিপিটা। এখানে আমি সাইডটা বুকের মাংস নিছি, বুকের সাইডগুলা নিছি, এগুলোর থেকে আমি হাড়গুলা একদম আলাদা করে নিছি। তো এভাবে হাড়গুলো আলাদা করে নিলে খেতে ভালো লাগবে। এরপর এগুলাকে এখন একটা আমি রেপিং পেপার নিব, এটা বিছিয়ে একটা লোহার কিছু দিয়ে আপনারা এটাকে থেতো করে নিতে হবে। যেহেতু এটা চাপ, এটা ভিতর থেকে তাহলে মাংসটা একদম ছিটে যাবে, তাহলে ভিতরে সবগুলা মশলা ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। এরকম একটা লোহার কিছু দিয়ে আপনারা এটাকে এভাবে আলতো হাতে ধরে এটাকে পুরাটা চেঁচে নিতে পারেন, আমি যেরকম করে নিতেছি। তো এগুলো আমি সবগুলা এক এক করে চেঁচে নিব এভাবে। তো এভাবে যদি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমরা নান এবং চাপটা তৈরি করে খেতে পারি, তাহলে বাড়ি থেকে এনে খাওয়ার কি দরকার। তো দেখেন অনেক সহজে তৈরি করে আজকে আপনার সাথে দেখাবো। সবগুলা মাংস আমি এভাবে একটু থেতলে নিছি। এখন আমি মশলাগুলো এখানে অ্যাড করব। আমি একদম কম মশলা দিয়ে এটা তৈরি করব। এখানে 1 চা চামচ দিয়ে দিছি রসুন বাটা, 1/2 চা চামচ দিয়ে দিছি আদা বাটা, আর এখানে হচ্ছে আমি ধনে পাতা আর কাঁচামরিচটা একদম একটু আড়া করে এটাকে থেঁতো করে নিছি, পুরো একদম ব্লেন্ড করি নাই, কারণ এটা দিলে ফ্লেভারটা ভালো আসে তাই দিছি। তো এরপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিছি আর হচ্ছে সয়া সসটা দিয়ে দিছি, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিছি। এরপরে আমি এখানে যে বারবিকিউ মশলাটা আছে ওইটা অ্যাড করছি, আর কোনো মশলা দিব না। আপনারা ঘরেও মশলা তৈরি করে এটা বানাতে পারেন। তো আমার হাতের কাছে বারবিকিউ মশলাটা ছিল, আমি এটাই দিছি। এরপর আমি এগুলাকে ভালোভাবে মেখে নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এগুলাকে মেখে আমি আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, চাইলে আরও বেশিক্ষণও রেখে দিতে পারেন। এগুলা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতেছি। এই ফাঁকে আমি নান রুটিগুলা তৈরি করে নিব। এখানে আমি নান রুটি তৈরি করার জন্য হালকা কুসুম গরম পানির ভিতরে ইস্টটাকে গুলে রেখে দিব একটা সাইডে। এরপর আমি এখানে প্রায় 3 কাপের মতো আটা নিব। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, আমার হাতের কাছে আটা আছে তাই আটা দিয়ে দেখাইতেছি। তো ইস্টটা আগে আমি একটা সাইডে রেখে দিই। এরপরে আটাটাকে নিয়ে আমি এটাকে করে এটাও রেখে দিব আমি প্রায় আধা ঘন্টার জন্য। যখন ইস্টে মাখা ব্যাটারটা আপনি রেখে দিবেন তখন এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে, তাহলে আপনি নান রুটিটা ভালো হবে, সফট হবে, ফুলবে। আর এটা যদি না রাখেন তাহলে এতটা ফুলবে না। তো আমি এখানে আটার সাথে প্রায় কিছুটা চিনি ইউজ করতেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে এটাকে আমি করে এটাও রেখে দিব আমি প্রায় আধা ঘন্টার জন্য।
আটাটাও আমি করে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিছি। আর এই ফাঁকে আমার 1 ঘন্টা পরে চলে আসছি আমি চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য, চাপটাকে তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিছি প্রায় হাফ কাপের মতো হচ্ছে চাউলের গুঁড়া। তো আমি বেসন নাই, বেসনটা ইউজ করতেছি না। আপনারা চাইলে বেসনে গড়িয়েও এটা করতে পারেন। তো আমার হাতের কাছে চাউলের গুঁড়া আছে, এটা দিলে উপরটা ক্রিসপি হবে, তাই দিতেছি। তো এগুলা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব চাউলের গুঁড়াটাকে চিকেনের সাথে। এরপর আমি এখানে কিছুটা ফুড কালারও ইউজ করব কালার হওয়ার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপরে এটাকে আমি ভেজে নিব। অল্প একটু ফুড কালার দিয়ে এটাকে আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিছি। এরপর আগে থেকে আমি একটা প্যানে তেল গরম বসিয়ে দিছি। প্যানের ভিতরে আমি এখন একটা একটা করে চিকেন দিয়ে দিব। প্রথমে আমি আগুনটাকে একটু হাই হিটে রাখবো, যেহেতু 1 ফিট করে একটু ক্রিসপি হয়ে যায়। এরপরে আমি একদম লো হিটে এটাকে ভেজে নিব, যেন উপরটা ক্রিসপি হয় আর ভিতরটা একদম জুসি হয়। এভাবে আমি ভেজে নিব। তো আমার প্যানটা বড় আছে, তাই একসাথে আমি 3টে দিয়ে দিছি। এরপর আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধৈর্য ধরে এটাকে কুক করে নিব। এই চিকেনগুলোর সাথে বাকি চিকেনটাও আমি দিয়ে দিছি এক সাইডে। তো সবগুলো চিকেনে আমার হয়ে গেছে। এখন আমি এগুলা তেল থেকে উঠিয়ে নিব। এগুলো আমার রান্না করতে প্রায় 30 মিনিটের মতো লাগছে। তো একটু ধৈর্য সহকারে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো দেখেন এগুলো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নান রুটিটা তৈরি করে নিতে হবে। তো এগুলো আমি এখন রেখে দিছি। নান রুটিটা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন আমার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে, অনেক বেশি ফুলছে এটা। তো প্রায় আমি 1 ঘন্টার মতো রাখছি। এখন আমি ডোটাকে ছোট ছোট লেচি করে কেটে নিব, ভাগ করে নিব। যেভাবে যে সাইজের আমি নানগুলা বানাবো ওই সাইজের করে এটাকে আমি ভাগ করে নিব। এরপর আমি একটা একটা করে নান রুটি তৈরি করে দেখাইতেছি। তো খুবই ইজিভাবে বাসায় যা উপকরণ থাকে তা দিয়ে চাপ তৈরি করে এবং নান রুটি তৈরি করে খেতে পারবেন।
আপনারা চাইলে নানটা বাটার অথবা ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমি এখন আপনাদেরকে তেল দিয়ে আগে ভেজে দেখাবো, এরপরে ঘি দিয়ে ভেজে দেখাবো। ঘিয়ের টেস্টটা অন্যরকম হয়। তো আগে আমি আপনাদেরকে তেল দিয়ে একটা ভেজে দেখিয়ে দিতেছি, এরপরে আমি ঘি দিয়েও একটা ভেজে দেখিয়ে দিব। দেখেন নান রুটিটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং কি এটা অনেক বেশি সফট, অনেকক্ষণ ধরে সফট থাকবে। যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এভাবে চাপ তৈরি না করলে অথবা মাংস অথবা যে কোনো ধরনের সবজি দিয়েও এটা খেতে পারবেন। তো এখন আমি আরও একটা ছেঁকে দেখিয়ে দিতেছি। তো এভাবে আমি সবগুলো ছেঁকে নিব। তো এখন আমি ঘি দিয়ে এটা ছেঁকে দেখাবো। তো ঘি অথবা বাটার দিয়েও এটা ভাজতে পারেন। তো এভাবে সবগুলা নান রুটি আমার বানানো হয়ে গেছে। তো এখন পরিবেশন করে নিব। তো দেখেন অনেক সুন্দরভাবে গড়ে অনেক অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন যখনই খেতে মন চাবে। তো এভাবে তৈরি করে ফেলতে পারবেন। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওটি দেখার পর একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আর হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন সাপটা একদম সফট হয়েছে, ভিতর দিয়ে একদম জুসি আর উপর দিয়ে হচ্ছে একটু ক্রিস্পি। তো এভাবে বাসায় তৈরি করে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।